নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজ আমি বলবো, অ্যাংজাইটি চলাকালীন আমি কখনো একা থাকতে পারতাম না। একা কখনো থাকিনি, বা আমার মনে কি ফিল হতো। দেখুন, যখন অ্যাংজাইটিতে আমি ছিলাম, তখন আমি কাউকে পাশে পেতাম না। তবে মনে হতো, এখন যদি আমার কিছু একটা হয়ে যায়, তবে কে আমাকে হসপিটাল নিয়ে যাবে, আমাকে কে দেখবে, কে আমাকে যদি না দেখে, তবে যদি আমি এখানে মরে যাই পরে, তাহলে কি হবে। আর রাতের বেলা তো বলার মতো ভাষা নেই। রাতের বেলা আমি কি করতাম, যখন সন্ধ্যা হতো, রাতের দিকে আমি কখনো একা থাকতে পারিনি। আমি একা থাকতে পারিনি, কিন্তু সবসময় মনে হতো যে আমি যে রাত্রেবেলা কাটাবো, যদি আমার হাজবেন্ড বাড়িতে না আসে, তবে আমি কিভাবে রাত্রে থাকবো। আমি যদি থাকি, আমি যদি একটা প্রবলেম আমার হয়, আমাকে কে হসপিটাল নিয়ে যাবে, আমি তো এখানেই মরে যাব। দেখুন, আমাদের বিশ্বাসটা কোথায় চলে যায়। কিন্তু কখনো আমি থাকতেও পারিনি। কিন্তু আস্তে আস্তে কি করলাম, থাকতে শুরু করলাম। এবং এখন তো সম্পূর্ণভাবে একা থাকতে পারি। এবং সম্পূর্ণ সেটাকে থেকে বেরিয়ে যেতে পারি, পেরেছি। তবে কি আমি কি খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছি? তা নয়। ওগুলো মনে হচ্ছে আমাদের থাকতে পারবো না, কিন্তু আমরা কি করে থাকতে পারবো না মনে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা অস্থির হয়ে যাই। আমরা ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, কিন্তু আমরা সেগুলো ফেস করি না। আমি রাতের বেলা ভয় পেতাম, রাতের বেলা একা থাকতে ভয় পেতাম। এখন বলুন তো, কোনো মেডিসিন খেলে কি আমার ওই ভয়গুলো চলে যাবে? না। আমার কি করতে হবে, রাতের বেলা আমার একা থাকার অভ্যাসটুকু করতে হবে। যখন অভ্যাসটু হবে, কিছুদিন যাওয়ার পর অটোমেটিক সেটা ঠিক হয়ে যাবে। আমরা কি করি, আমরা ভাবি এটা একটা আমাদের বড় রোগ হয়ে গেছে, মনে আমাদের আসছে আমরা একা থাকতে পারি না, আমরা এগুলো ভয় পাচ্ছি। তাহলে আমরা কি করতে, ভয়গুলোকে ফেস করতে হবে, আমাদের একা থাকতে হবে। থেকে ধীরে ধীরে অভ্যাস করতে হবে, তবে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। তবে আপনি যদি ভাবেন না, আমি মেডিসিন খাবো, আমি এখান থেকে বেরিয়ে যাব, ভয় চলে যাবে, তা কখনো না। কি করে বুঝবে মেডিসিন আপনি যে ভয় পাচ্ছেন? তবে কাউকে দেখাতে হবে, এবং যে যাকে দেখাবেন, ও সাইকাট্রিস্ট কাউন্সিলাররা পড়াশোনা করে, এত পড়াশোনা করে ওনারা ডক্টর হয়েছেন। ওনারাই বুঝবেন আপনার জন্য মেডিসিন দরকার না দরকার নেই, কাউন্সিলিং দরকার না দরকার নেই। শুধু ওনাদেরকে যেতে হবে, দেখাতে হবে। তবে দেখুন, আমি দীর্ঘদিন এই কাউন্সিলিং পরিষেবায় ছিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে গেছি। দেখুন, যখন এই প্রবলেমগুলো হয়, তখন আমরা এতটা ভেবেচিন্তে ভাবতে পারি না, পজিটিভিটি কিছু নিতে পারি না, তাই আমাদের সমস্যাটা আরো বেড়ে যায়। পজিটিভিটি নিতে হবে। আমরা যখন এই অ্যাংজাইটি প্রবলেমে থাকি, ভয় পাই, তখন আমরা কি করি, আর সেখানে যেতে চাই না, পালিয়ে বেড়াই, শুধু পালিয়ে বেড়াই, শুধু পালিয়ে বেড়াই। যে আমরা সকালে সিকিউর জোন খুঁজি, যে আমার শরীর অস্থির করছে, আমি কি শুয়ে যাই। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না, অস্থির করছে করছে, দেখি না কি হয়। অস্থিরতা তো অস্থিরতা দিতে কখনো কমবে না, কিন্তু অস্থিরতাকে শান্ত হয়ে কমাতে হবে। তবে ওই অস্থিরতাকে যখন আসবে, তখন একটু সময় সেখানে দাঁড়িয়ে থাকা এবং অস্থিরতাকে একটু চ্যালেঞ্জ করা। দেখবেন একদিন যখন আপনি ঠিকঠাক ভাবে শক্ত হয়ে সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন, তখন আর থাকবে না। যখন আপনার মনে হবে একা থাকতে পারছেন না, তখন আপনি একা থাকার একটু চেষ্টা করবেন। আমার তো এমনও হয়েছে, আমি কখনো যে বাথরুমে গিয়ে স্নান করব, তাও করতে পারতাম না। যে আমার মনে হতো, যদি আমি যেমন বাথরুমের দরজাটা না যদি বন্ধ করে দিই, আমি তো সেখানে সাজ বন্ধ হয়ে পড়ে যাবো, আমাকে কেউ দেখতে পারবে না। আমি কখনো খুব ভয় পেতাম, ওগুলো আমি খুব ভয় পেতাম। আমি স্নান করতে গেলে আমার সবসময় বুকের দরফরানি শুরু হয়ে যেত, যে আমি এখানে তো মরেই যাব। আমি যে দরজাটা নক করছি, আমি কি দরজা আমার বাড়িতে কেউ দেখতে না পায়। দেখুন, আমাদের ভয়গুলো কোথায় যায়, এতটাই হাই লেভেলে হয়ে যায়, সেখান থেকে বেরোতে অনেক সময় লেগে যায়। এমনও হয়েছে আমার, আমি যখন একা ঘরে বসে থাকতাম, একা ঘরে থাকতাম, তখন আমার শরীরে আরো অস্থিরতা বেড়ে যেত, আমি ভয় পেয়ে যেতাম। এখন আমি একা আছি, যদি আমি পড়ে যাই, সেখানে শ্বাস বন্ধ হয়ে আসে, আমি কি করব। এসব কি আমাদের কি বলুন, ওগুলো মনের ভুল আর একটা ভয়। ওগুলো দেখাতে হবে, না দেখালে ঠিক হবে না। এমন হয় আমাদের, যদি কখনো আমাদের আগে মাথা ব্যথা করতো, আমরা নর্মাল ভাবে নিতাম, কিন্তু এখন নর্মাল ভাবে না। কেন হচ্ছে, ইউটিউবে চার্জ দেই, কেন হচ্ছে, কেন হচ্ছে, আমার এমন হলো কেন, এসব খুঁজতে যায়, তাই আমাদের আরো এগুলো বেড়ে যায়।
তাই আপনারা কি করবেন, নিজে নিজে কখনো ডাক্তারি করবে না। যদি মনে কিছু হয়ে থাকে সেগুলো যেমন আমাদের সাইকিয়াট্রিস্ট কাউন্সিলর আছেন, ওনাদেরকে দেখান, দেখবেন ওনারা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। তবে না দেখিয়ে ঘরে বসে বসে এগুলো নিয়ে কোনো একটা বেশি লাভ হয় না, শুধু দিন দিন সেটা বেড়ে যায়। দেখবেন একদম, আমারও প্রথম দিকে এত সমস্যা ছিল না, ছোট্ট সমস্যা ছিল, শেষ পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে। যখন শুরু হয় তখন তেমন একটা ছিল না, ধীরে 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 5 বছর সেটা বড় হতে লেগেছে। কিন্তু যখন আমি স্টার্ট করেছি এটাকে ছোট করার জন্য, কাউন্সিলিং পরিষেবা নিয়েছি, উনি আমাকে লজিক শিখিয়ে দিয়েছেন, বেশি দিন লাগেনি সেখান থেকে বেরোতে, খুব তাড়াতাড়ি আমি সেখান থেকে বেরিয়ে গেছি। আপনারা কাউকে দেখান এবং দেখালে সম্পূর্ণ ঠিক হয়ে যায়। আপনারা শুধু যান। অনেক সময় এটাও মনে হয় যে ডাক্তারবাবু কি বুঝবেন আমাদের মনে কি চলছে, ওনাদেরকে গিয়ে একটু বলুন, দেখবেন সম্পূর্ণভাবে উনি বুঝতে পারবেন। যখন আমার প্রথম দিকে সমস্যাটা শুরু হয় তখন আমি কিন্তু কখনো ডাক্তারবাবুকে গিয়ে বলিনি যে আমার মনে কি হচ্ছে। আমি শুধু বলেছি আমার পেটে গ্যাস হয়েছে, মাথা ভার হয়ে আসছে, আমার ওগুলো শুধু শারীরিক সিমটমের কথা আমি বলেছি, কিন্তু আমার যে মেন্টাল সিমটম গুলো হচ্ছে ওগুলো আমি বলিনি। যদি ওনাদেরকে প্রথমে গিয়ে আমি বলতাম তাহলে ওনারা প্রথমেই বলতেন যে আমার মানসিক ভাবে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিন্তু আমি বলিনি। যদি কারোর এমন হয়ে থাকে, মনের মধ্যে কিছু চিন্তাধারা পরিবর্তন আসে, তাহলে আপনারা নিশ্চয়ই একজন আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান এবং কাউন্সিলিং পরিষেবা নিন, দেখবেন সম্পূর্ণভাবে সেটা চলে যায়। তবে এগুলো রেখে দিয়ে এতটা অস্থিরতা ভয় নিয়ে কাটিয়ে কোনো কাজ আপনি ঠিকঠাক ভাবে করতে পারবেন না। আমিও করতে পারিনি, সবকিছু আপনি ঠিকঠাক করতে পারবেন না, সবকিছুতে আপনি আনন্দ পাবেন না, সবসময় দুঃখ দুঃখ অনুভব হবে, মানে ভালো লাগবে না। তাহলে ওগুলো দেখান এবং সম্পূর্ণভাবে বেরিয়ে যান। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা যারা করেননি নিশ্চয়ই করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওকে লাইক করবেন, যদি লাইক করেন তবে আর একটা ভিডিও করতে উৎসাহ পাবো। আর লাইক আর কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। নমস্কার।